আবার বাপ্পির বাড়িতে উঠছে যৌতুকের টাকা নিয়ে। যৌতুক দেওয়ার পরে এখন বাপ্পির মুখে আবার হাসি ফুটছে। গতবারের রূপার ব্যাস লাইটে এটা যৌতুকটা বাপ্পি খুশি হইতে না ওই যৌতুকে, এবারকার যৌতুকে খুব খুশি হয়েছে। আর এরা যে আমার ভিডিওর কথা অনুযায়ী এরা যে চলে, আজকে রান্নাঘরে এটা প্রমাণ করে দিন দর্শক। লুলু ম্যাডামের জন্য তানজিলা 11 পিস 3 পিস লই আইছে, মানে এডিনের দাম হয়তো 500 থেকে 700 টাকা হইব এই টাইপের কাপড় চোপড়। তো লুলু ম্যাডামের জন্য তানজিলা এই টাইপের কাপড় নিয়েছে। আর এই এগুলো যদি নিয়ে আয় যৌতুক যদি না দেয় তাহলে বাপ্পির বাড়ির মধ্যে উঠতে পারতো না। ওরে গুটগুটটা বাত্তি তানু মণ্ডল জুনা নারকেল কুরকুরে নি এটি কিতা কস তুই, তোর এটি তো বড়ই হাস্যকর। তুই আজ পর্যন্ত দেখাচ্ছে যে তোর কোনো একটা ছবি ছোটোবেলায় তোর বাপে তোর কোলে লই উড়াইছে ছবি, যেটা তানের সাথে আছে, যেটা তাবিয়ার সাথে আছে, যেটা তান তাবিয়া তিশা সবার সাথে আছে, তুই দেখ তো আজ পর্যন্ত তোর কোনো একটা ছোটোবেলার ছবি। তোর মা তো খুবই আধুনিক আর স্মার্ট, অনেক আগের থেকেই আধুনিক আর স্মার্ট। ঢাকা শহরে আয় প্যান্ট ফরি ফরি গার্মেন্টসে কাজ করছে। তো এত কিছু আছে পুরানা ব্রিটিশ আমলে সব কিছুই তোর মার আধুনিকতার সব কিছুই ফলো করছে। তুই কোন দিন যে তোর বাপে তোর কুলে করে লিচু গাছে উড়াইছিল এটা একটু দেয়াইস, একটা ছবি বাইর করে দেয়াইস। আজকে এটা চ্যালেঞ্জ দিলাম তোরে, যা তো করে সব কিছু তো চ্যালেঞ্জ অনুযায়ী তোরা ভিডিও আপলোড করা শুরু করস। তো এটাও একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম তো করে যে ছোটোবেলায় কোনো একটা ছবি যে হাঁটিন না কোলে নিন না তুত্তুরেন না 5 বছর গিয়া এরকম যদি কোনো ছবি থাকে যে একটা ইউটিউবে আপলোড করে দিস দর্শক। আর এদিকে খুকি তাল পাতার ঘর উড়াইতেছে মুন্সিপালের সময় টিভি আর 71 টিভি চাইব খুকির সাক্ষাৎকার নিতে। উলু উলু আসলি মানি মানি খুকির সাক্ষাৎকারটা কী বাজের ভিডিওর মধ্যে চরম বিনোদন দিয়ে মানারা শেষ পর্যন্ত কিন্তু ভিডিও দেখবেন। আর এদিকে মেকআপ বুতুড়ির একটা আপু মনে হয় কমেন্টে লিখছিল যে বাবু হয়েছে মেকআপ বুতুরির কি জানি 5 ফরমাস খাড়িন না কামলা, আর মেকআপ বুতুরি হয়েছে বাবুর ATM কার্ড, এরকমই কিছু একটা লিখছে মনে হয়। তো দর্শক আর এদিকে দেওয়ান বাগেরে লই কিছু কথা কই আজকের ভিডিওর মধ্যে। আসসালামাইকুম ভাই বোনেরা, কিরম আছেন? বেকে আসেননি বালা? আমি ভালো আছি। তো আপনাকে দায়িত্ব পূরণ করে দিয়ে আপনারা পালন করে দিন, যেটা লাইক দিয়ে দিবেন 4-5 বার করে 4-5টা দিই আইডি থাকলে দিয়ে দিবেন লাইক, তারপরে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন টুকুর করে ভিডিও দিলে আপনারা হাই যাবেন। অনেকে কথাটা কইছে কিনলে অনেকে কিন্তু ভিডিও বলেন যে আপু আমি ভিডিও পাই না, অনেকদিন পরে পাইছে। ওই যে পাশে দেখবেন লাল বাটনে ক্লিক করবেন, তারপরে দেখবেন একটা উপরে অপশন আসবো বেলের মতো একটা কালা আইবে ঘন্টি, এটার মধ্যে একটা সাপ মারবেন, সাপ মারি দেখবেন অপশন থাকবো এখানে অল নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন বাস আর কি তা টুকুর করে আপনারা হাই যাবেন গে ভিডিও। দর্শক কারা লই কথা কই এতক্ষণে বুঝছেন আপনারা নিশ্চয়ই। তানু মণ্ডলের লইয়ের যে কথা কই, এই তানু মণ্ডলের এমন গুটগুটটা জোনা নারকেল, কি পরিমাণ মিথ্যা মিথ্যা মিথ্যা, এদের মিথ্যাচার ছাড়া এদের কোনো কিছু নাই দর্শক। তো একটা মা কোনো কোনো ক্ষেত্রে কারো কারো বিয়ে হয়ে যেতে পারে, আগের ঘরের সন্তান কেউ পালতেই পারে, এটা কিন্তু দোষের কিছু না। যেখানে ব্যাপারটা ক্লিয়ার, তো সেখানে ঘটা করি এখানে এই যে কোন জায়গার কোন রাজকুমারকে ধরি তানু মণ্ডল বিয়ে বইছিল, এই যে বস্তির পাশের বোটকা জাম্বুরে বিয়ে করি, বেকার জাম্বুরে বিয়ে করি, বেকার জাম্বুর কাছে কি গপ উড়াইতে আছে, বেকার জাম্বুরও মনে হয় যে এটি জানে না যে কুরকুরানিরে কী কারণে বিয়ে করছে, কুরকুরানিও মনে হয় বুঝতে পারতেছে না দর্শক। তো এই বস্তির পাশের বোটকা বেকার জাম্বুরে আনছে মানুষ আছে না যে মানে তানজিলের অবস্থায় গেছে এরকম ঘটা করে নিজেকে এখন 3য়-4র্থবারের মতো বাপ্পিরে যৌতুক দি আবার কন্যা স্বীকৃতি নিতে আইছে। তো একদিকে আইছে ফাতে বাপ্পির যৌতুক এবার লুক হয়ে রেখছে, এবার যৌতুক আর রান্নাঘর সামনে দেনে, নাহলে বাপ্পি এরকম বেটকি মারতে মারতে দাঁত খেলাইতে খেলাইতে তানজিলা 11টা 3 পিস, এটা পরে দেখাবো, পরে কয়টা আছে এটা তিশা দেখাবে, তিশার ভিডিওর মধ্যে দেখাবে দি কেন হচ্ছে কী কারণ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তানজিলা চলে আইছে আবার বাপের বাড়িতে অনেক দিন রাগ করার পরে। তো বদার জন্য এবারে বদার মুখে হাসি ফুটানোর জন্য এবার কি যৌতুক দিয়েছে, যদিও জিনিসটা সামনে আনা নাই, যেহেতু এটা নিয়ে আমরা কথা বলে ফেলছি। তো এবার বদার মাকে খুশি করার জন্য নিশির জন্য 11 খান 3 পিস লই আইছে। কারণ কি বদার মা কিন্তু আগেই
সবারই 3 পিস দিতেছিল কারে কারে, তিশারে দিছিল, মিমবতিরে দিছিল, কারে কারে যখন দিতেছিল শাশুড়ি করে যখন দেখছে তখন বদার মতো সব ভিডিও দেখে। তখন আমাদের উলা নিয়ে বুড়ি নাজমা খালা হেতাই কিন্তু তানজিলারে সরাসরি কই দিছে যে নিশির জন্য কাপড় যেন দেয়, নিশিরও দিতে হইব কাপড়, নিশিরলেও আনিস। তখন তানজিলা কিন্তু একদম মুখ কালা করি লেছে, গোমরা করি, এমন দেয় যে আর উঠতে পারতেছে না। মা হলারে আবার খুশি করতে হইব যৌতুক দি, তখন যৌতুক দিতে আইছে তানজিলা। তো যৌতুক দিত আই কার ফাতে ইয়া আমাদের উলা নিয়ে বুড়ি নাজমা খালারে ফাতের জন্য 11 কান এই যে তু সুতির দেড়ানি কাপড়েরই আনি 11 খান ফিজ দিছে, এটা পুপ্পির জন্য যাইব। আর এদিকে যে আমার একটা চ্যালেঞ্জ আছিল যে তোর তানজিলারে বলিস যে একটা ইয়ে করতে বা তিসারা নিশিরে মিস করে এটাও তো আবার পূরণ করে দিয়ে তৈব। দর্শক এদিকে নাজমা বুড়ির জন্য বাড়িতে যেহেতু উঠবো, নাজমা খালার জন্য যে উঠতে পারতেছিল না, নিশিরে 11 খান 3 পিস দিই নাজমা খালাকে এই তানজিলা খুশি করি। তারপরে শেষমেশ বাপ্পির বাড়িতে জাগা করছে। আর বাপ্পির জন্য কি জাগা করছে, কি দিছে সেটা কিন্তু দেখায় নাই, এটা হয়তো গোপন রাখছে, নাইলে বাপ্পি এত কেলাইতো না। খুশির ঠেলায় ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য বাপ্পি চলিয়েছে, দেন না ব্যাসলাইট হাইও কিন্তু খুশি হইতে পারে নাই বাপ্পি, কারণ এত ছোটোখাটো গিফট দিকি তো হইব। বাপ্পি দেন না যেভাবে কইতেছে এটা স্পেশাল, এটা আমার জন্য স্পেশাল, এটা কিন্তু আমার জন্য, এটা আমার জন্য, এটা পরে দেখাই। এইখানে কিন্তু ইয়ে আছে গোল্ডের পরে খুলি চাইতো রূপার, আর তিসে এটা বারবার পরাইতে চাইতেছিল। বেগম কিন্তু এটা বারবার বাপ্পির হাতে ফরানোর জন্য চেষ্টা করতেছিল, দেখি ফরাই দিই। বাপ্পি কিন্তু এটা পড়তে রাজি না পড়বো না, পরে পড়বো। আসলে বাপ্পির এই রূপার ব্যাসলাইটার পছন্দ হয় না। এখন আবার যখন তানজিলা মোটা অঙ্কের আবার যৌতুক নিয়েছে, তখন সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে। দুইজনের জন্য নাজমা বেগমকেও খুশি করছে, নিশির জন্য কাপড় পরানি। কি আশ্চর্য দর্শক, এই কুরকুরানি তানজিলার কথা কই, এইটা সবাই জানে যে এই যে যেটা ফাতেয়া যেটা ইউটিউবে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছে। আরেকটা জিনিস আপনারা দেখেন, বাপ্পির সাথে কিন্তু তানের চেহারার মিল আছে। আরেক তাবিয়া চেহারাটা মিমের সাথে বেশিরভাগ অংশ মিল, ঠোঁট ঝুলানির মতন পুরো চেহারা মিমের তাবিয়ার। তো এই তানজিলার চেহারার সাথে এদের পুরা খানদানের কারো কোনো মিল নেই। তানজিলা যে এই বস্তির বোটকা জাম্বুর লগে এরকম কি জানি কয় বাদুরি দেয়ানোর জন্য, এই যে দেখো এখানে আম গাছ, আমাদের লিচু, আব্বু ছোটোবেলায় লিচু আমাকে গাছের নিচে দাঁড়া করে লিচু পাড়তে উঠতো, তখন আব্বু শুধু একটার পর একটা খাইতে দেখতো। ছোটোবেলা কোন বেলারে তোর তো আবির্ভাব হয়েছে ক্লাস 8-এ যখন পড়স, তখন থেকে বাপ্পির বাড়িতে তোর যাইতে পারছো, তো এর আগে কোনোদিন তো বাপ্পির বাড়িতে উঠতে পারস না, বাপ্পির বাপ জীবিত থাকতে। তো তোর ছোটোবেলা আজকে তোর জন্য আমি আরেকটা চ্যালেঞ্জ ছড়ে দিলাম, তুই একটা কাজ করবি যে এই সমস্ত মিথ্যাচার করা বন্ধ করবি, কারণ সবাই এগুলো জানে তুই বাপ্পির পালিত মাইয়া। ভালো কথা, এটা একদম ভালো একটা কাজ করছে বাপ্পি, তোর স্বীকৃতি দিয়ে পাইতেছে। কিন্তু আসলে যে তোর কোনো অস্তিত্ব বা তোর যে কোনো ব্যাকগ্রাউন্ড পারিবারিক কেউ আছে, আসলে যে তোর বাবার কোনো অস্তিত্ব আছে এরকম কোনো কিছু আদৌ পর্যন্ত কেউ দেখাইতে পারে। অন্যদের যাদের নিয়ে ইউটিউবে যেমন মরিয়ম, তারপরে আবদিয়া, যারা এদের নিয়ে যেভাবে বিতর্কতা সৃষ্টি হয়েছে, এদের কিন্তু বাপ আছে, দেয়াইতে পারছে যে এদের বাপ আছে, কিন্তু তুই তো তোর আজও পর্যন্ত যে বাপ নামের যে জিনিসটা এটা দেয়াইতে পারস নাই, এটা কেউই দেখাইতে পারে না। তো জোর করি তুই এনে ইউটিউবের মধ্যে আমার বাবার বাড়ির এলাকা, এই যে আমার এলাকা, আমার বাড়িতে চলে আসছি, তোর এটি কইতে লজ্জা করে না? তো যে এনে নিশিরানি তোর এই যে নিশিরানি যেই বালিশ বেগম লুলু ম্যাডাম যে ইউটিউবে সবার কাছে কই দিছে যে তুই তাগো কিছুই হস না, তো তোর বাপ্পির 2টাই সন্তান। তো আজকে তোর জন্য বুঝলাম যে নিশি মিথ্যা কথা বলছে, নিশি অনেক মিথ্যা কথা বলছে, কিন্তু এটা তুই প্রমাণ করে দিয়েছে যে বাপ্পির লগে তোর ছোটোবেলার কোনো একটা ছবি তুলছস, যে তোর কোলে নিয়ে মা বাপ সব বৈশা কাপল ছবি একটা উঠেছে, যে ফ্যামিলি একটা ছবি তুই দেখাইস যে তোর ছোটোবেলার আছে। মানুষ প্রথম সন্তান নিয়ে কিন্তু দর্শক মানুষের বেশি হাস থাকে, দেখবেন ছবি বাঁধানি থেকে শুরু করি, ছবি উঠানি, ফ্যামিলি ছবি তোলা,
এরকম কিন্তু সবাই করে। তো সবাই করে, কিন্তু তোর প্রতি আমার এটা এটা একটা কথা যে তুই এটা ইয়ে করবি, ইউটিউবের মধ্যে দেয়াবি যে এই বাপ্পি তোরে লেত্রাকালে হাসপাতালে কোলে নিছে যে ছবি তুলছে, তাবিয়ে তো সিজারে হয়েছে, তুই কেমনে হয়েছে তো এটাও কইস। কারণ আসলে তোরে মারে ওই টাইমে ডাক্তার দেখানোর মতো লোকজন আসিল কি না। তো এটা আমাদেরকে দেখাইবি ইউটিউবের মধ্যে যে এই ছোটোবেলায় বাবার হাত ধরে তুতুর করে হাঁটতে আসি, বাবার লগে ওই জায়গায় গেছি ওই জায়গায় গেছি। মানে এই যে লিচু গাছের ঘটনা, এটা যেহেতু তুই কইতে পারছ যে ছোটোবেলায় তোর এসব কাহিনী তোর মনে আছে। তোর ছোটোবেলাটা শুরু হয়েছে তো ক্লাস 8 থেকে, 8-এ যখন পড়স ইউটিউব থেকে রোজগার করা শুরু করছো, তোর ছোটোবেলাটা শুরু হয়েছে এই থেকে। এর আগে কি তোর কোনো ছোটোবেলা আছে? ছোটোবেলা আসিল পদ্মাসরে মিমের লগে হানি বাতলে মারামারি করছত, বেগুন ক্ষেতের পাশ দিয়ে দৌড়াদৌড়ি করছত, খুকির জাডার বাড়ি রেশমাস জাডার বাড়ি খাই মানুষ হয়েছ। তোর কি আবার ছোটোবেলা? আপনাগুলো আজকে একটা ছবি শেয়ার করি। দর্শক, এই দুইটা ছবির সাথে একটু মিলাই দেখেন তো যে আপনাদের চোখ আর আমার চোখ সমান কিনা, যে এই দুইটা ছবির সাথে কি মিল আছে কিনা, যে ছোটোখাটো ফেস, গায়ের রং একরকম, দেখতে চেহারার মধ্যে কতটা মিল আছে। এটা যেটা অন্য একটা রোস্টার অনেক দিন আগে তার চ্যানেল থেকে যে তৃষা তানজিলাকে কিভাবে জন্ম দিছিল সেই কাহিনীটা তার ভিডিওর মধ্যে তুলে ধরছিল। আমার চ্যানেলেও কিন্তু এরকম একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেদিন আমি ছবিটা ব্যবহার করি নাই, আজকে ছবিটা দিলাম। তো দর্শক, যে রোস্টারের চ্যানেল থেকে ভিডিওটা আপলোড হয়েছিল, ইনি অনেক আগে সর্বপ্রথম উনি মনে হয় কথা বলা শুরু করছিল ব্লগারদের নিয়ে। উনি এখন নাই, হারাই গেছে ইউটিউব থেকে। তো এই ছবিটার সাথে কতটা মিল আছে দেখেন। আর তৃষা এই লন্ডনের লোকটাকে ফাঁসাইতে যায়, যেই লোকের বউ আছে, বউ বাচ্চা আছে, তার সাথে তৃষা লন্ডন সেটেল হইতে চাইছিল। তো যার কারণে ওই রোস্টারের বলা কথা এটা, যার কারণে তানজিলার জন্ম। তো তো এত একটা সত্যি কথা যে এদের পরিবারের একটা মানুষ বলতে পারে না যে আসলে তানজিলার বাবাকে। আশপাশ পাড়া প্রতিবেশীর কোনো মানুষই জানে না তানজিলার বাবাকে। তো জানলে কেউ না কেউ কমেন্ট করে কই দিত যে তৃষার অমুক জায়গায় অমুক কুলফিওয়ালার লগে বিয়ে হয়েছে, এগুলো কিন্তু কথা চাপা থাকতো না, বাইরে যেত। কিন্তু আদৌ কেউ এই ঠিকানা দিতে পারে নাই, বলতে পারে নাই। তো দর্শক, এটা ওই রোস্টিং চ্যানেল থেকে আমি নিছি। তো বিশ্বাস করা না করা সেটা আপনাদের দায়িত্ব। তাও ছবিটার কিন্তু আমার কাছে মনে হইতেছে তানজিলার সাথে প্রচুর পরিমাণ মিল আছে। তো তানজিলা মনে হইতেছে মানে নতুন কোনো এক জমিদার পুত্রের সাথে তানজিলার বিয়ে হয়েছে। তো এই বস্তির বোটকা জাম্বুর কাছে মানে বাহাদুরি দিতে যাই, এইটা আমাদের আম গাছ, এখানে এত আম ধরেছে, এটা আমাদের লিচু গাছ, হাতে ডিরে মেলায় কীরকম করি জানি যে কেমনে হাতে ডিরে এদিকে হেলায় এদিকে হেলায় বুড়ি বেড়িগো মতো কীভাবে এইটা আমাদের গাছ, এখানে ছিল, ওই গাছে প্রচুর আম ধরেছিল, লিচু ধরেছিল, রোম থেকে ধরতে পারতাম। আমার আব্বু ছোটোবেলায় লিচু গাছে উঠে লিচু পেড়ে খেয়েছিল, আমি নিচে দাঁড়িয়েছিলাম, আমাকে নিয়ে আব্বু লিচু পাড়তে গিয়েছিল। মানে কী পরিমাণ দাঁত কিরমির দিক কষা পায়খানা হলা শুদ্ধ ভাষা বস্তিরে বোটকা জাম্বুর সাথে পরিচয় করাইতেছে। এই বোটকা জাম্বুর কাছে এত বাহাদুরি দেয়ানেরটা কিতে? মানে বোটকা জাম্বুর কাছে তুই হলি একটা এটিএম কার্ড আর সোনার ডিম পাড়া হাঁস, এদের কাছে তোর এত বাহাদুরি দেয়ানের আছেটাই কি, তার দরকারটাই কিতে? দরকার আছে নি বাহাদুরি দেয় তো এমন লোকের কাছে যে তুচ্ছে আরও মানে হাই ক্লাসের লোকের লগে বিয়ে হয়েছে, এখন একটু বাহাদুরি দেওয়ানোর জন্য তারা এগুলো কইতইব। তো এই বোটকা জাম্বুর কাছে এত বড় এত বাহাদুরি দেওয়ানোর তো কোনো কিছুই নেই, প্রয়োজনই তো নাই। তো হুদাহুদি মিশা কথাগুলো ইউটিউবের মধ্যে কইতে আইস কিলে? দর্শকদের রোস্টিং চ্যানেলগুলো থেকে এভাবে দোলাই কি জন্য কাজ? দর্শকরা জানে না তোর জন্ম পরিচয়, তুই কে বা কারা, ব্যাকে তো অলরেডি ইউটিউবে খোলা খাতা। দর্শক একটা কমেন্ট করি হুনাই রান্না করে। আপু, আপনি বলেছিলেন না যে এই লুলু ম্যাডাম কি তৃষা আর তানজিলাকে একবারের জন্য মনে করে কি না? তো আপনাকে ভুল প্রমাণ করার জন্য তানজিলা আজকে তৃষার ভিডিওতে দেখালো যে তার পুপ্পির জন্য 11টা 3 পিস আনছে। ক্যামেরায় বদা বাপ্পি কুত্তার মতো গন্তেছিল যে কয়টা 3 পিস আনলো। তো না আনলে তো মনে হয় এই বাসায় এবার উঠতেও পারতো না। এই আপুটা আরেকটা কমেন্ট করছে, এই মাক্কিরা সবাই আপনার ভিডিও ফলো করে, আপনার হাতে জুতার বাড়ি না খাওয়া পর্যন্ত এরা ঠিক জায়গায় আসতে পারে না।
মানে কি যে একটা ভাব দেখাইতেছিল, মানে হয়েছে কি তানজিলার অবস্থা দেখে মনে হইতেছে দর্শক বন্দি খাঁচার পাখি যেমন শাড়ি দিলে যেরকম চটপট চটপট করতে থাকে, একবারে মানে পাগল হয়ে যাইতেছে যে একটা জায়গায় বন্দি থাইকা, যে এই যে লুবি সাবানার বাড়ির ভিতরে যতই ভালো ভালো এটা এটা দেখাক না কেন, বাপির বাড়িতে যতই হিয়ানে বইবে বাবার বাড়ির রাজপ্রাসাদ হিতির কি মানে বিভিন্ন রকম টাইটেল থাম্বনেল দেখ না কেন, কিন্তু তানজিলা যে এই বাপির বাড়িতে এই 7-8 মাস যতদিন যেভাবে তার ইউটিউবের টাকা দিয়া বাপির এখানে এরকম বড় বাড়ি ঘর দুয়ার সব কিছু আধুনিকতার ছোঁয়া থেকে তানজিলা যে বঞ্চিত ছিল এই বস্তির ভোটকা জাম্বু বাড়ির মধ্যে। তো তানজিলা আসার পরে মানে মনে হয় কি পাখি খাঁচা থেকে ছাড়ে দিলে যেরকম এরকম চটপট করতেছে, ছাদে যাই মানে মনে হয় যে কীরকম কি একটা মানে খুবড়ি বস্তির খুবড়ি থেকে বাইরেই আইছে, এখন খোলামেলা ভালো জায়গা পরিবেশ পাই, তো এখন মনে হয় যে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেছে। আর কি পরিমাণ গুটগুটটা বাত্তি ঘরে ঢুকতে না ঢুকতে বাত্তি যে রাস্তায় যায় বিয়ে বাড়িতে যায় বেড়াগোর সামনে চুলমুল ছাড়ি দি যায় গেটের সামনে দিয়ে চলে গেছে চাই হেনে যায় বেড়াগোর লগে হেনে তর্কাতর্কি করতে আছে এই যে নতুন জামাইয়ের লগে যায়, কিন্তু অথচ ঘরে আয় বারবার মাথায় ঘুমটা দিয়ে ফ্যাট ইডারে ডাকি ডাকি রায়। ওই যে মানে আশ্চর্য লাগে এটা যে বাইরে গেলে ল্যান্ডটা ঘরে আয় ঘুমটা দেয়, ওই যে মেকআপ বুতুরি মিমবতির মতো যে ঘরের মধ্যে দেখবেন ঘুমটা দিয়া ভিডিও শুরু করে, আর বাইরে গেলে বুকে ওড়না দেয় না, এক পাশে ওড়না লইতে হয়। তো তানজিলাও সেম কাজ করতে আছে। আর এই জিনিসটা এই ভিডিওটা দেখার পর যে এই ভিডিওটা দেখার পর যে একটা জিনিস আমি উপলব্ধি করছি যে তানজিলার ভিতর থেকে মানে দম বন্ধ করে একটা জায়গার ভিতরে থাকলে যে একটা বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে যে যেরকম পারতেছে না আর, তো যার কারণে যতই এই বস্তির এই ভোটকা জাম্বুর বাড়ির নিজের বাড়ি মানায় নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, শেষমেশ আবার যৌতুক দিয়ে বাপ্পির বাড়িতে ফিরিয়েই মনে হয় যে কি ফাঁকে খাঁচা থেকে ছাড়ি দিলে যেরকম চটপট চটপট করে প্রাণ ফিরে পাইছে, নিঃশ্বাস নিতেছে বুক ভরি এরকম লাগতেছে। দেখেন তানজিলার খাদের উপরে উড়িয়ে যে সমস্ত কর্মকীর্তি। আরেকটা জিনিস দেখছেন নি এদিন কি খাটের উপরে নিয়ে নি খাওয়া দিয়ে খাটের উপরে নিয়ে নি, এটি মানে এটি কী টাইপের মানুষ, খাবারের জন্য রুম থাকে আলাদা, ডাইনিং টেবিল থাকে অথবা টি টেবিলের উপর নিয়ে মানুষ নাস্তা পানি দিতে পারে, কিন্তু এরা দেখি খাটের উপরে বসে বসে পুরা খানদানের যতজন ব্লগার আছে সবাই দেখি খাটের উপরে বই বই খায়, রসওয়ালা মিষ্টি এডিনি খাটের উপরে দিয়ে এই যে বস্তিরে বোটকা জাম্বুরে, আর বস্তিরে বোটকা জাম্বু খাওয়া দেখলে তো শুধু খাওয়ায়। আর একটা জিনিস জামাই আপ্যায়ন দেখছেন, এতদিন পরে গেছে পোলাও আর রোস্ট একটু করছে আর মুরগি ভাজা, না গরুর মাংস আছে না আদার্স কোনো মাছ সবজি কোনো কিছু আছে, গরুর মাংস আনছে তানজে মাখি কিন্তু তুলি থুই দিছে যে এটা পরের দিন রান্ধি খাওয়াইবা। আর এই লজিং মাছটা ছাড়া তো তানজিলে আসে না, থাকতে পারে না লজিং মাছটারে হালাই জনে আইয়ে যে 2 দিন যাই থাইকে আসি। আর নাজমা খালা জিজ্ঞেস করতেছে এতদিন আইলি না কি জন্য, ওনার পরীক্ষা আছিল। তো দর্শক এই তানজিলা লজিং মাস্টার এটা ছাড়া আইয়ে না ইয়ে আই লজিং মাস্টার এটা রুম কুন্দার ভিতরে না বই থাকলে আর পারে না, তো ইডি কিন্তু বাপ্পি পছন্দ করে না। তো এই লজিং মাস্টাররা আনা নিয়ে একসাথে রাখাটাই আছে বাপ্পির বাড়ির যত ঝামেলা। চলেন দর্শক আরেকটা কমেন্ট ওড়ি হুনাইয়ান নগরে কমেন্ট করছিল যে আপু খুকিরে আর বদারে বাদ দিবেন না আপনার ভিডিও থেকে, খুকি আর বদারে নিয়ে যদি কথা না কন তাহলে কিন্তু ভাল লাগে না। এখানে আরেকজন কমেন্ট করছে একটা আফরিন রুশা আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে, আফু খুকি তাল পাতা দিয়ে ঘর বানাইছে আর খুকি মাটির হাঁড়ির পাতিলও কিনে নিয়ে আসছে, খুকি মনে 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 হয় স্বপ্ন দেখতেছে এই তাল পাতার ঘর আর মাটির হাঁড়ি পাতিল দিয়ে সে ভাইরাল হয়ে যাবে, তারপর সময় টিভির রিপোর্টাররা খুকির ইন্টারভিউ নিতে আসবে, আর সাংবাদিকরা যখন জানতে চাইবে আপনি ইউটিউবে কিভাবে এত পরিচিতি লাভ করেছেন তখন খুকি বলবে আমি আসলে ইউটিউবে গোবর টোকানির নামে বেশি পরিচিতি লাভ করেছি। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো না আরও কিছু বলবো, হুলু হুলু আসুলি প্রথমে আমার ননদ বড় ননদ ইউটিউবে আসছিল, তাকে তার আবার গুরু মাতা বালিশ ম্যাডাম লুলু বেগম নিয়ে আসছিল, তারপর আমাদের অবস্থা ভালো ছিল না, একটা বেগুন দিয়ে সারাদিন চালাইতাম, তারপর আস্তে আস্তে আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে আমাদের অনেক ভালোবাসার মানুষ তৈরি
হয়েছে। তো হুলু হুলু আসলি আসলি মানি মানি। তো এখন আমি নতুন করে গ্রামীণ জীবন যাপন শুরু করতেছি। প্রথমে আমি ইউটিউবে আসি, আমাকে মানুষে অনেক টোল করেছে, আমাকে গোবর টোকানি বলেছে। ইউটিউবে আসি আমি অনেক কিছু হারিয়েছি, নিজের নাম গোবর টোকানি বানিয়েছি। আর পরে হুলু আসলে আমি মনে করলাম এতদিন নোংরামি করে প্রচুর টাকা পয়সা ইনকাম করেছি, এখন আর আসলে ভালো লাগে না। এখন আমি চাচ্ছি যে আমার মেয়েটা বড় হইতেছে, এখন একদম সভ্য ভদ্রভাবে আমার এই গোবর মার্কার রান্না সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে। উলু উলু আসলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন ভিডিওর মধ্যে। তাহলে চলেন আমার রান্নাঘরে আজকে আপনাদেরকে নিয়ে যাই, আমি কেমন রান্না করি। আসলে উলু মানি একটু গিয়ে দেখবেন কেমন। আর যাই হোক দর্শক, আমি আবার আমার চ্যানেল থেকে কুকিকে অ্যাপ্রিসিয়েট করতেছি এবং ওয়েলকাম জানাইতেছি কুকি নতুন জীবনে পা রাখার জন্য। ভালো ভালো রান্না করে সারা পৃথিবীর মধ্যে গ্রাম বাংলার পদ্মার চরের যত রান্না আছে সব ছড়িয়ে দিক। দর্শক, সাবিনা দেওয়ানবাগে মাঝে মাঝে এত ব্রিফিং যে মারে, শুনলে আইনি যে আশ্চর্য কতক্ষণ তাকাই থাকি। আর মাঝে মাঝে চিন্তা করে এদের রিলসের চ্যানেলের ভিতরে এগুলো লেখে কে বুঝি না, কে বা কারা এসব রিলসের চ্যানেলের মধ্যে দেয়। খুবই আশ্চর্য লাগে, খুবই মানে বেরেন্টোলা মানুষের লেখে, যে কেউ লেখা এটা না। আর যে কেউ এসব লিখতে পারে না। তানজিলা নাই, বাপ্পি মনে হয় বাসায় ছিল না, তিশা 2-3 দিন দিছিল টাইটেল থাম্বনেল মনে হয় নিজে দিছিল। আর নিজে দিতে যাই কি লেখছে তিশা নিজেও জানে না, ভুলভাল কতটি দিয়ে গেছিলে। আর এই রিলসের চ্যানেলের মধ্যে কে লেখে? আর মনে হয় লুলু ম্যাডামের জামাই বা লুলু ম্যাডাম লেখে। তো দর্শক, আরেকটা কমেন্ট হরিয়ান্ন করলো আপি আক্তার আইডি থেকে একটা আপু কমেন্ট করছে। আপুটা লেখছে, সাবিনা বলে আদুরিকে সবসময় হেল্প করেছে ব্লগের ব্যাপারে, এমনে কর কাকির এই ড্রেসটা ভালো লাগতেছে না, এটা ভালো জামা, একটা ভালো জামা পইরা ব্লগ করতি, এইসব পণ্ডিতি আলাপ যেন ব্লগের মাস্টারনি। তা আশ্চর্য, তাহা মানুষের এত ভুল ধরে দিতে পারে, নিজের মাকে সুন্দরভাবে ক্যামেরার সামনে আনতে পারে না। বেটি যে নোংরা রান্নাঘর, 2 পা 2 দিকে দিয়ে রান্না করে, সময় পেটিকোট দেখা যায়, ওইটা ঠিকঠাক করে ভিডিও করতে পারে না, আবার অন্যের বেলায় ভুল ধরতে আসে কিভাবে। দর্শক, একটা কথা বলি, এদেরকে সমস্ত পণ্ডিতি মাতবুরি, তারপরে এদেরকে ছেলে বেটি বানানো, এদেরকে মানে উপরে তুলে দেওয়ার জন্য কিছু অশিক্ষিত এদের লেভেলের ভিউয়ার্স আছে, এজন্য তারা নিজেদেরকে বিরাট বড় ছেলে বেটি দাবি করে, অনেক কিছু ইউটিউবার মনে করে। তো চিন্তা করেন যে কোনো এক পাবলিক তানজিলার কমেন্ট সেকশানে এই কমেন্টটা করছে, তানজিলার তো কোনো নাম্বার নাই, কিভাবে ড্রেসটা নিব, যেখানে তানজিলা তার পেজের নাম মেনশন করে দেওয়া আছে, তারপরে লিঙ্ক দেওয়া আছে, প্রতিদিনে বলে পেজের নাম, ফেসবুকে যায় ভিডিওটা নিতে, তো সেইটা কিন্তু নিতে পারে না। তানজিলার নাম্বার খুঁজতেছে ফোন দিয়ে জামা নেওয়ার জন্য। তো এদের ভিউয়ার্সরা কোন লেভেলের ভিউয়ার্স আপনারা ভালো করেই জানেন। এদের ভিউয়ার্সদের লেভেল কিছু, এদের লেভেলের কিছু লোকজনের কারণে এরা আজকে এই অবস্থায় ইউটিউবে। আর আমি তো তানজিলার নির্লজ্জতা দেখে হার মানাইতে, সেটি দেখে আশ্চর্য লাগে যে কিভাবে একটা মাইয়া যে এত নির্লজ্জতার হার দেখাইতে পারে, যে যেখানে বাপের কোনো পরিচয় নেই, যেখানে বাপের বাড়িতে আসার জন্য বারবার যৌতুক, বস্তায় বস্তায় কাপড়, বস্তায় বস্তায় আইফোন, বস্তায় রূপার ব্যাসলাইট, এবার জানি আবার কি দিয়েছে, দিয়ে বাপের স্বীকৃতি বাপের বাড়িতে উঠতে হয়। তো দর্শক দেখেন না, বিয়ে হয়েছে যে কয়দিন হয়েছে, 5 মাসে মনে হয় 5 বার আসে নাই বাপের বাড়ির মধ্যে, 5 দিন করে বেড়াই নাই, এরকম অবস্থা। আর নতুন বিয়ে হইলে মানুষ একটু বেশি বাবার বাড়ির মধ্যে আসা যাওয়া করে। তো পরে তো আসলে মেয়েরা পারে না, নিজেদের সংসার হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন মেয়েরা বেশি বেড়াইতে পারে না। প্রথম দিকেই কিন্তু মেয়েরা বেশি বেশি বাবার বাড়িতে যাওয়া আসা করে। তো বাপ্পিরে 2 দিন পর যৌতুক দিয়ে বাপ্পির মান ভাঙাই তারপরে আইতে হয়। যে বেডি আদৌ পর্যন্ত দেখাইতে পারে না যে এটা আমার বাবার সাথে আমার ছবি
এদের সব কিছুই তো দেখায়, সবে আছে এদের ঘরের সামনে ফ্যামিলি ছবি, তান, তিশা আর বাপ্পি তিনজনের ফ্যামিলি ছবি ঝুলানো দোতলায় ঢুকতে গেলেই দেখবেন। তো দোতলায় ঢুকতে উঠছে কিন্তু একটা মিলাদ কিন্তু দেয় নাই, অথচ ছবি ঝুলে রাখছে দরজার সামনে। দর্শক আরেকটা জিনিস রান্না করে কই, কালকে তান এই মাক্ষী রানীরে জিজ্ঞেস করতেছে ফেরেস্তা কিসের তৈরি। তানও মানে কিতা বোঝে তার এই মাক্ষী রানীরে জিজ্ঞেস করে ফেরেস্তা কিসের তৈরি। মাক্ষী রানী জবাবে কি বলছে জানেননি? মাক্ষী রানী কইতেছে ফেরেস্তা তো মানুষ, মানুষের মতোই, মানুষই ফেরেস্তা। তো এই ফেরেস্তা আবার কিসের তৈরি? তখন তার পিছন থেকে বলতেছে ফেরেস্তা নূরের তৈরি। চিন্তা করেন, এই মাক্ষী রানী কয় ফেরেস্তা তো মানুষ, মানুষের তো মানুষ যেটা তৈরি ফেরেস্তা মানুষ, ফেরেস্তা আবার কিসের তৈরি? ফেরেস্তা তো মানুষের মতো। তো তান আবার কিভাবে মাক্ষী রানীরে এরকম প্রশ্ন জিজ্ঞাইতাই আমি এটাই বুঝলাম না। ইন্টারে পড়া মাইয়া ছোটো বাচ্চাও জানে যে কোন খাবারে কি পরিমাণ খাদ্য গুণাগুণ আছে, কোনটার মধ্যে কতটুকু কী আছে। তো তানজিলা কইতেছে আমার আম্মু বলছে টমেটোর মধ্যে প্রোটিন আছে। মা গো মা, শিক্ষিত মায়ের পিএইচডি করা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করিন না আমাদের মাক্ষিমণি একটা রোস্টিং চ্যানেল খুলছিল, যে একবার মনে আসেনি আনকে, এই রোস্টিং চ্যানেলে বই কিন্তু কইছিল যে আমি কিন্তু আবার বাস সিটিতে যাইতে হইব, বাস সিটি আমি কিন্তু আবার বাস সিটিতে যাইতে হইব, আর বেশি কথা বলতে পারতেছি না, আমার কাম আছে, বাস সিটিতে যাইতে হইব। তো আমাদের এই মাক্ষিমণি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি, পিএইচডি করি আইছে, এলে তানজিলারে শিখায় টমেটোর মধ্যে আছে। তানজিলা দেন না কি জানি, তানজিলা ইন্টারে পড়ি না মাইয়া কিছু কিছু এখন দেখেন খাবারের নাম উচ্চারণ করতে পারে না, বাংলিশ শরবত খাবে, আরও কিতে কিতে, মানে বলছে না যে শিক্ষিত মা হইলে শিক্ষিত জাতি উপহার দিতে পারে। তো মাক্ষির ঘরে জন্ম হয়েছে, বাপি মাক্ষিরে ফলো করি কথা কয়। তো আর কি কইতাম দর্শক, শিক্ষিত ওই বাপির এই শিক্ষা কোনো দাম এরে না। তো এই বাপি মাক্ষির ভাষায় কথা কয় আলাম রসুন, আলাম রসুন, এটা কিন্তু বাপ্পির অঞ্চলের ভাষা না। তো দর্শক ভিডিওটা আজকের মতো এনে শেষ করে দিলাম, ব্যাকে ভালো থাকেন, এনতে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।